হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেখুন আমি কি নিয়ে এসেছি। আমি আজকে ইলিশ মাছের লেজ ভর্তা করে দেখাবো। এটা বাংলাদেশের ঢাকার মাওয়াতে অনেক প্রফেশনাল, মানে অনেক একটা ভাইরাল খাবার বলতে পারেন। সেটাই আমি আজকে বাসায় তৈরি করে দেখাবো। আমি আজকে বাসায় বানাচ্ছিলাম, ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। একটু লবণ হলুদ দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নেব। তার আগে বলে নিচ্ছি বন্ধুরা, তোমরা পুরোটা ভিডিও না দেখলে কিন্তু বুঝবা না, একটু স্কিপ করবা না। পুরোটা দেখলে অবশ্যই বুঝবা এবং বাসায় একটু ট্রাই করবা। ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু নক দিবা, একটু কমেন্ট করবা, একটু সুন্দর করে বলবা যে আপু এটা করেছি, অনেক ভালো লেগেছে, তাহলে আমারও অনেক ভালো লাগবে। তাহলে চলো দেখা যাক পরের স্টেপে কি করি তোমরা দেখো। দেখো হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে নিলাম। আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম, হাঁড়ি গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে নিলাম। আসলে আমি বাসায় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি যেটা ভালো লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যেটা আমি করেছিলাম রান্না, অনেক ভালো লেগেছে, তোমরা কোনোভাবে মাইন্ড করবে না। দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, এর মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। আমি সমস্ত বাসায় থাকা উপকরণ দিয়ে রান্না করি। হয়তোবা তোমরা ভাববে যে এক্সট্রা কোনো মশলা টশলা ইউজ করি না, বা অনেকেই আছে অনেকভাবে অনেক কিছু দিয়ে রান্না করে। আসলে আমি বাসায় থাকা উপকরণ দিয়ে সবসময় রান্না করতে ভালোবাসি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকের হাতের কাছে অনেক কিছু থাকে না, তাই সেটাকে রান্না করতে ভয় পায় যে না এটা নিয়ে রান্না করব না বা খাওয়া যাবে না, কিন্তু এরকমটা না, আমার হাতের কাছে যেটা থাকবে আমি সেটা দিয়েই রান্না করব। আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টিয়ে দুই পাশ আমি সুন্দর করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। আমাদের ঢাকার মাওয়াতে না এই ইলিশ মাছের লেজ ভর্তাটা কিন্তু একদম ভাইরাল। সবাই যায় ওখানে ইলিশ মাছের লেজ ভর্তা খেতে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি বাসায় তৈরি করব। ফাইনালি আজকে করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার অনেক ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এর মধ্যে আমি একটু আস্ত জিরা দিয়ে নিলাম। জিরাটা দেখো সুন্দরভাবে ফুটে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো কাঁচামরিচ এবং শুকনো মরিচ। এখানে দুই রকম মরিচই ব্যবহার করতে হবে, কারণ দুই রকম মরিচের স্বাদ কিন্তু দুই রকম, তার জন্য দুই রকম মরিচই ব্যবহার করতে হবে। দেখো মরিচগুলো কিভাবে ফুটছে। আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব। মরিচগুলো কিন্তু ফুটতে একটু সময় লাগে, তার জন্য আমি মরিচগুলো আগে দিয়ে নিয়েছি। এর সঙ্গে পরে আরও কিছু অ্যাড করব, তোমরা দেখতে থাকো কি অ্যাড করি। একটু নাড়াচাড়া করে দিয়ে সুন্দরভাবে ভেজে নিবে। দেখো লাল হয়ে এসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো রসুন, আস্ত রসুন দিয়ে দেবো এর মধ্যে। এখানে কিন্তু আস্ত রসুনই দিতে হবে, কোনো রকম বাটা রসুন বা বাটা কিচ্ছু ব্যবহার করা যাবে না। এর মধ্যে এখন দিয়ে দিলাম রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি। এই সবগুলো এখন আমি সুন্দর করে ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব। এটাকে কিন্তু খুব বেশি একবারে ডার্ক লাল করা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে। দেখো আমি যেভাবে করেছি ঠিক এভাবেই করবা। হয়তো মনে করবে যে 3টা লেজ আর এতগুলো মশলা আমি দিয়েছি, আসলে না এগুলো পাটায় বেটে নিলে একদম অল্প হয়ে যাবে। তুমি শেষ পর্যন্ত দেখলেই তুমি বুঝতে পারবা বন্ধুরা। দেখো এই লেজগুলো এখন আমি সুন্দর করে বেছে নেব, কাটা বেছে নেব, কারণ এখানে ইলিশ মাছে তো অনেক কাটা থাকে, সব কাটা তো আর বাছা যাবে না। আমি মোটামুটি যে কাটাগুলো আছে সেগুলো বেছে নেওয়ার একটু চেষ্টা করব। এভাবে আমি 3টা লেজের কাটাগুলো বেছে নিয়েছি, তোমরাও মোটামুটি বেছে নেবে, তাহলে খাওয়ার সময় একটু সুবিধা হবে। আমি সম্পূর্ণ দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে বলে। এবার আমি চলে আসলাম বাটাবাটিতে। এখানে নিয়েছি যে ভেজে রাখা রসুন,
পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং সাথে একটু লবণ দিয়েছি বন্ধুরা। এই যে আমার বাটা শেষ ওগুলা। এবার আমি এই বেছে রাখা যে মাছ আছে, মাছটা এবার আমি বেটে নেব। মাছ এবং এই ব্যাটারটা আর একবার আমি বেটে নেব। এই যে আমার বাটা শেষ, আমি প্লেটে নিয়ে আসলাম। আমি দেখলাম একটু আমার লবণ কম হয়েছে, তাই আমি একটু লবণ অ্যাড করলাম এবং সাথে দিলাম খাঁটি সরিষার তেল। এবার আমি এটাকে সুন্দরভাবে হাত দিয়ে ভর্তা করে নিব। হাত দিয়ে সুন্দরভাবে একদম মাখন মাখন করে সুন্দরভাবে ভর্তা করে নিব। দেখো, এভাবে আমি ভর্তা করে নিচ্ছি। এবার আমি এটা বাটিতে পরিবেশন করব। দেখো বন্ধুরা, কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। দেখেই মনে হচ্ছে 2 প্লেট ভাত খাওয়া যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।